গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সোমবার ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠানোর বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে বিষয়টি। মুখপাত্র জানান, এখনো আসেনি দিল্লির উত্তর। কূটনৈতিক পত্রের জবাব না পেলে আবারও তাগাদা দিবে ঢাকা। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে, তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো জাতিসংঘকে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি সরকার। এ নিয়েও প্রশ্ন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক্সপেক্টেড টাইমলাইন ছিল, সেই টাইমলাইনের মধ্যে এটা দেওয়া সম্ভব হয় নাই। এবং এটাও ঠিক যে পররাষ্ট্র মন্ত্রণালয় এইখানে রিপোজিটরি মাত্র। আমরা যতটুকু জেনেছি যে আমরা সব জায়গা থেকে সমান তালে তথ্যগুলো পাইনি, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব। এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে দূতাবাস চালুর জন্য পোল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে। আর মিয়ানমারের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সহ সরকারের সব বাহিনী। সর্বোচ্চ ও যথাযথ সতর্ক অবস্থানে রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণের প্রেক্ষিতে গত 19 ডিসেম্বর